শুধু সব নয় ওনারা, ঠিক না? হ্যাঁ, খেলাফত মজলিস, তবলিগওয়ালারা, অন্যরা কি ইমানদার না? সবাই আমরা কালিমা পড়েছি না পড়ি নাই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। কি তোমরা সবাই মিলে ধরো। কোন জিনিস ধরবা? কোন জিনিস? কোরআন। হাবলুল্লাহ ধরো, হাবলুল্লাহ পুরোটা ধরো। এই যে তারা হাল জুল হালের একটা কথা আছে, বস আছে, এটা আলেমরা বলবে। হাল মানে অবস্থা, যেটা বর্ণনা করা হয়, যার অবস্থা বর্ণনা করা হয় তাকে জুল হাল বলে। তার মানে তোমরা সবাই মিলে ধরো, একজনও বিচ্ছিন্ন হবে না। তোমরা কিন্তু কালিমা পড়ে চুক্তি করেছো, আমি ঈমান আনলাম, আমি মুসলমান, আল্লাহ আমি তোমার গোলাম, আমি তোমার আবেদ, আমি তোমার দাস, আমি তোমার দাসী, আমি তোমার গোলামি করব, আমি তোমার বিধান মানবো, আমি তোমার আইনের বাইরে যাব না। চুক্তি করেছো, অতএব তোমরা সবাই মিলে আল্লাহর রশিকে ধরো, কোরআন ধরো, একজনও তোমরা বিচ্ছিন্ন হতে পারবে না। আরেকটা হলো যে হাবলুল্লাহ থেকে এটা হাল, তার মানে তোমরা পুরো কোরআন ধরো, অল্প ধরবা, কিছু ধরবা, কিছু ধরবা না। এই কাম চলবে না, কথা এটা। এই জন্য পুরাটাই ধরতে হয়। কোরআনে কারীম তেলাওয়াত শুনে এরা আল্লাহু আকবার বলে ধ্বনি দেয়। কোরআন যারা পড়ে আর পড়ায়, তেলাওয়াত যারা করে, এদের জন্য হাদিয়ার বাজেট আছে। কিন্তু কোরআনে কারীমের তরজমা অনুবাদ যদি ব্যাখ্যা সহকারে বলা যায়, যেই ব্যক্তি কোরআন শুনে কাঁদবে, ওই ব্যক্তি সর্বপ্রথম ইমামের চাকরি ছুটানোর জন্য ব্যস্ত হয়। দোস্তরে আমার, এই জন্য কোরআন কি কি কাজ করে এইটা বলার জন্য, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই যে কোরআন, নিশ্চয় এই কোরআন, ইন্না এটা তাকিদের জন্য আসছে, হাদা ইসমে ইশারা, এটা হলো মাবনি, তার মানে হলো ইসমে ইন্না, আর আল কোরআন এটা হলো খবরে ইন্না, তার মানে হলো, দেখেন কি হয় বিষয়টা। আর যদি খবরটা যদি আলিফ লাম সহ হয়, তার মানে হলো এইটা বেশি মজবুতের জন্য, এনহিসারের জন্য আসে।